শিল্পী সংঘ সবসময় একটা ব্যতিক্রমী কাজ করে থাকে। ওরা যেমনি স্কুলের ছেলেদের নিয়ে নাটক করে তার একটা উৎসব করে, তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করায়, তেমনি এই ছোট নাটকের বড় আসর এটা শিল্পী সংঘ করতে পেরেছে, করছে। এবং সেখানে যেমনি কলকাতার বাইরের দল, হাওড়ার দল, কলকাতার দল, সব দল মিলিয়েছে, এটা একটা বড় কাজ। এই ছোট নাটকগুলোকে নিয়ে শিল্পী সংঘ একটা কাজ করছেন, প্রতি বছর এরকম করে কাজ করছেন, ছোট নাটকের একটা উৎসব। এবং সেটা কিন্তু খুব বড় আসর, তার কারণ ছোট নাটকের মধ্যে দিয়ে অনেক ভালো, সত্যিকারের ভালো প্রযোজনা বেরিয়ে আসে। তো ভালো প্রযোজনার গুণপনার কারণেই আসরটা খুব বড় আসর, এই আর কি পেছনে ভাবনাটা ছিল। এই বছরটা হচ্ছে আমাদের 24 বছর। আগামী 12ই জুন আমরা 2024-এ আমরা 25-এ পা দেবো। এটা আমাদের কাছে বিরাট পাওনা। তাই ভাবা যাক যে আগামী দিন বা আগামী রজত জয়ন্তী বর্ষটাকে আমরা কিভাবে ছোট নাটক, বড় আসর বা স্কুল থেকে মঞ্চ সবই আমাদের অভিভাবক সৌমিত্র বসুর দেওয়া নামকরণটা ওনারই।
কিন্তু যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রথমবার দেখলাম, আমাদের হাওড়ারই দল, আমরা সতীর্থ দলের হয়ে কাজ করি। শিল্পী সংঘের এই উদ্যোগ, ছোটদের নিয়ে এই যে একটা প্রয়াস, এ একদম উৎসাহজনক এবং প্রশংসাসূচক। এইভাবেই আগামী দিনে এরাই অনেক বড় শিল্পী হয়ে উঠবে এবং নাটকের যে প্রবাহ এরাই বয়ে নিয়ে যাবে। এই উৎসব সফল হোক, আগামী দিনগুলো আরও বেশি বেশি করে দর্শক আসুক, ভরিয়ে তুলুক, এটাই হাওড়ার নাট্যকর্মী হিসেবে আমাদের একান্ত কাম্য। নমস্কার। সবথেকে বড় কথা হচ্ছে যে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে যে ওয়ার্কশপ, সেটা তো খুব একটা দেখা যায় না। বিশেষত যারা প্রথম নাটক করতে আসছে তাদেরকে এই ধরনের একটা সুযোগ দেওয়া এবং তাদের যে পারফরমেন্স, সেটা মুগ্ধ করলো। সবথেকে বড় আর একটা, এটা তো গেল নাটকের অভিনয়ের দিকটা। বিষয় ভাবনাটা এমনই যে মানুষ যদি রূপকে গুণের ওপরে রাখে, তাহলে যেটা পরিণতি হওয়ার সেটাই হয়েছে, সেটাই দেখাতে চেয়েছে। এটা একটা মেসেজ টুয়ার্ডস সোসাইটি আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ। নাটকটি খুব ভালো ভালো বাচ্চারা ভালো অভিনয় করে গেছি। বাচ্চারা এত সুন্দর অ্যাক্টিং, এত সুন্দর ফিটনেস, খুব ভালো লাগলো আমার। এত অল্প বয়সে বাচ্চাগুলো খুব ভালো প্রোডাকশন হয়েছে। নাটকের ফ্যাক্টটা ভালো। সবচেয়ে ভালো দুটো বাচ্চা, একদম বাচ্চা, খুব ভালো অভিনয় করে গেছে ওরা। উৎসব চলছে, আর একদিন চলবে, তাড়াতাড়ি চলে আসুন, নাটক দেখুন। আর আসলে এই নাটকটা আমি গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রকে কেন্দ্র করেই তৈরি করেছিলাম। সেই রকমভাবেই এটা ডিজাইন। ছোট একটি নাটক, কিন্তু বড় আয়োজন উৎসবটার মতোই আর কি। कभी कभार लगता था ये ऑटो वाला ही शायद मेरी डेस्टिनी है। उस दिन तय किया था ऐसे लोगों से बहुत दूर रहूंगी, और जहां पे भी रहूंगी वहां सब कुछ अपने मर्जी से होगा। अपनी मर्जी मतलब अपना मर्जी मतलब मेरा मन करेगा तो मैं चूल्हे में खाना पकाऊंगी, चाहे उसके अंदर हीटर ही क्यों ना हो। খুব ভালো, মানে উপস্থাপনা, চিন্তাটাও খুব ভালো, সাজানো খুব সুন্দর, ভেরি গুড। ধন্যবাদ। শিল্পী সংঘের আয়োজন খুব সুন্দর নাটক হয়েছে। ধন্যবাদ। এমনি আয়োজন খুব ভালো হয়েছে, এবং নাটক যে দুটো দেখলাম দুটো আঙ্গিকের নাটক। তো বিশেষ করে শেষের নাটক যেটা দেখলাম, সেটার বোঝাই যাচ্ছে তাদের মানে প্রস্তুতি খুব চরমে ছিল বলেই এত ভালো একটা উপস্থাপনা দেখলাম। এটা আমাদের একটা বিরাট পাওনা। এবং ডাইরেক্টর উনি বললেন নাটকের সমকালীন অবস্থার ব্যাপারে, সেটা শুনেও খুব ভালো লাগলো। এরকম হাওড়ার মধ্যে রামগোপাল মঞ্চে যদি নাটক চলতে থাকে, আশা করা যায় যে হাওড়ার মানুষ নাট্য সমৃদ্ধ হবে, এবং এটা আমরা হাওড়াও একটা সময় দাঁড়িয়ে যাব, কলকাতার সঙ্গে সম জায়গায় যেতে পারব।
হবে? আরে হাতে হাতে গায়ে গায়ে পাড়ায় পাড়ায় ঘুরবে আমাদের পছন্দ। দাঁড়াও, ঠিক করবে সব। নিশ্চয় তুমি তোমার শরীর খারাপ চাকরি ছেড়ে এসব করবে না। না না, আমি করবো কেন? আছে এই জন্য অন্য লোক আছে। অন্য লোক? হ্যাঁ, সেটা ক্রমশ জানতে পারবে। সৌরভ পুরা পারে, তুই পারবে না? ঠিক আছে, ঠিক আছে, তোমার আর ব্যাগ করতে হবে না, আমি বা তোমার মা ব্যাগ করে দেবো। কিন্তু আমি যেটা বলছি, এই দাঁড়া, তুই আস্তে আস্তে যা, ঘরে যা। কি বললে? তোমার ব্যাগ তুমি বা আমি ব্যাগ করে দেবো। বাহ, আমি না হয় ওকে ব্যাগটা বলে দেবো, কিন্তু তুমি এই বয়সে ওকে প্র্যাকটিসটা করতে পারবে তো? মানে ডক্টর বলেছেন 6 মাস প্র্যাকটিস বন্ধ। 6 মাস? হ্যাঁ। না না না, দেখো ডাক্তার আমরা নিজেকে একটু কন্ট্রোল করছি। হ্যাঁ, শোনা, ওই 150 গ্রাম বাসন্তী চালের ভাত আর 1250 গ্রাম কচি পেঁয়াজ, 1250 গ্রাম দধি, আর ওর সঙ্গে 250 গ্রাম ঘৃত, হ্যাঁ, আর ওই সবজি তরকারি, ঘি তবে স্বাদ মতো, আর হ্যাঁ ওই রসগোল্লা, তোদের এখানে রসগোল্লা। সঙ্গে যে নাট্য উৎসব আয়োজন করছে সত্যি প্রশংসার যোগ্য, মানে সুন্দর এদের আয়োজন, এদের সাজানো গোছানো, আতিথেয়তা, আপ্যায়ন বলুন। আমি প্রতি বছরই আমরা আসি এখানে এই অনুষ্ঠানে যোগ দিতে, দর্শক হিসেবে আসি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যাই হোক, আমরা আশা করব এবং তাদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের নাট্যোৎসবে আমাদের এই নাটক আমন্ত্রণ করেছেন, যে আমাদের মঞ্চস্থ করার জন্যে, সেজন্য আমরা তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাই। আমি প্রকাশ করে দিতে চাই। ভগবান সর্বশক্তিমান। ভগবান সর্বশক্তিমান। একবার চলে আসতে পারতিস? না, আর হবে না। সামনের সপ্তাহে তোর বোনটির এনগেজমেন্ট। কই আগে বলনি তো? হ্যাঁ, দিন হয়তো তোমার মতন আমারও সই করার দিন আসবে। সেই দিন যাতে তোমার কথাগুলো আমার মনের মধ্যে বিধর্মী সম্পর্কে ঘৃণা আরো বেশি করে জাগিয়ে তুলতে পারে, তাই তোমার কথাগুলো আমার শোনা দরকার। তাছাড়া সময়টাও কাটবে। চিয়ার্স। কিন্তু ভিতরটা যাকে, তারপর কলেজ। হ্যাঁ, তারপর কলেজ। স্কুল পর্যন্ত তো নিজের গণ্ডির আওতায় থেকে সবকিছু করা যায়, কিন্তু ভালো কলেজে পড়তে গেলে তো গণ্ডির বাইরে বেরোতেই যায়। লাইক আ ড্রিম, রাইট? স্বপ্নটা থাকে না। আমি তোমার দেশে জন্মাইনি ঠিক, কিন্তু তোমার দেশের পাশেই যে দেশ, যারা একটু তোমাদের সঙ্গে আছে, আমি সেই দেশের মাইনরিটি। মানে আমি তোমার ধর্মের মানুষ। তুমি সালা ঠিক। তোমার দেশে যারা তোমাকে অপমান করেছে, বুঝে না বুঝে, আমি সেই ধর্মের লোক। এমনি দর্শক বা হাওড়ায় তো প্রচুর নাটকের দল রয়েছে, তারা এই উৎসবটার সম্পর্কে এত নীরব কেন? মানে এই উৎসবে আমাদের নাটকের কথা বাদ দিন, বা দুর্গাদাস স্মৃতি সঙ্গের নাটকের কথাও যদি না ধরেন, কালকে ভূমিসূতার নাটক ছিল, আমি জানি না দর্শকের সংখ্যা কীরকম ছিল, বা নান্দিপটের নাটক ছিল। শিল্পী সংঘ এত খেটে খুঁটে, এত পরিশ্রম করে, এত ভাবনা চিন্তা করে ভালো ভালো নাটকগুলো নিয়ে আসছেন এই মঞ্চে আপনাদের দেখাবার জন্যে। সেখানে যদি হাওড়ায় অন্তত নাটক যারা করেন তাদের কোনো আগ্রহ না থাকে, তাহলে সবটাই খুব পণ্ডশ্রম বলে মনে হয়, খুব হতাশ লাগে আর কি। যাই হোক, কিন্তু তাতে করে শিল্পী সংঘের কৃতিত্ব কিছু কম হয়ে যায় না। তাদের সঙ্গে আমার যা সম্পর্ক বা আমাদের দলের যা সম্পর্ক, সেটা ধন্যবাদ দেওয়ার নয়। শিল্পী সংঘ নানান দিকে নিজেকে ছড়িয়েছে, আরও ছড়াক, যোগ্যতার সঙ্গে সেই নানান ভূমিতে তারা কাজ করে যাক। অন্তর্মুখের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমি সেই কামনা করব। আপনার সবাইকে আপনাদের নমস্কার, শুভরাত্রি। মানে দারুণ ভালো লেগেছে, কারণ এটা একটা আমাদের যে বিদ্বেষ যেটা ধর্ম নিয়ে, সেটাকে এত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে যে আমরা বুঝলাম যে আসলে এই যে টেরোরিজম যেটা এখন তার মূল কারণ কি,
টেরোরিজম যে এত ব্যাপ্ত হয়েছে তার কারণটা কী, এইটা সম্বন্ধে আমাদের সচেতন করবো। আমরা সব রকম আমাদের সব রকম মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারলে টেরোরিজম আমাদের থেকে চলে যাবে। শিল্পী সংঘের আয়োজন কেমন লাগলো? অপূর্ব অপূর্ব। আমরা চাইছি এই যে প্রজন্ম আবার পুরনো দিনগুলোতে ফিরে আসুক, কারণ এই প্রজন্ম এখন এই মোবাইলের যুগে তারা মোবাইলের মধ্যে চোখটা রেখেছে, কিন্তু আমরা পুরনো দিনের যে আমাদের যে শিল্প সংস্কৃতি সেটা কত অনবদ্য ছিল এটা তাদের বোঝানো দরকার। তোমরা ভাই এসো, নাটক দেখো, জীবনকে উপভোগ করতে গেলে নাটক দেখো, নাটক বিমুখ হও না। এখন সমাজ প্রেক্ষাপটে নাটক চলছে, কিন্তু এই বাস্তবতার মধ্যেই যে নাটক লুকিয়ে আছে সেটা তোমরা ভাবার চেষ্টা করো। আর কিছু বলার নেই। ধন্যবাদ।